10 মাস 10 দিন পরে সেই ডিম্ব থেকে এক মানুষ রূপে কন্যা জন্ম নিল। সেই কন্যাকে আজ বাসুকের কোথায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে, কিছু অনেকদিন হয় আমি কৈলাসনগর গঠনই করি না, তাই তো আজ মনে পড়েছে সেই কৈলাসের কথা। অনেক দিনকার স্থাপিত বাণ আমি শীতল করব সেই প্রতিদিন এই কমল বিল দিয়ে আমি যাই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। এই কমল বিলে এমন কোন মর্মান্তিক দৃশ্য আমার চোখে বেশি আসেনি। আজ কেন এই কমল বিল আলোতে আলোকিত হয়ে আছে, এর কি কোনো বিহিত বুঝতে পারছি না। এর বিহিত না জেনে আমি এখান থেকে এক পাও কোথাও। কে তুমি? তুমি কি মানব না দানব? যদি আমার কথায় সাড়া না দাও, আমি ভগবানের নামে দিব্যি খেয়ে পড়েছি। এই কমল বিলের মাঝে আমি তোমাকে পুরে আমাকে মারবেন না, মানব নয়, আমি যে একজন মানুষ। মানুষ মনে মনে যা ভেবেছি তাই হয়েছে। ওগো মানুষ, আমি যে তোমার রূপে উন্মাদ হয়ে যাচ্ছি, তোমার রূপ ফোলানো ফুটান্ত গোলাপে যেমন এই কমল বিলের মাঝে টকটক করে উঠেছে, আমি যে তোমার রূপে উন্মাদ, আমি তোমাকে নিয়ে যাব। আমি আপনার সঙ্গে যাব না। যাবে না? আপনি এখান থেকে চলে যান। চলে যাব? হ্যাঁ। আমি কি জানতে পারি কেন চলে যাব? আমি যখন তোমার দিকে দৃষ্টি দিয়েছি, আমি তোমাকে নিয়েই তবে যাব। আমি বলছি সচ্চাই তুমি আমার বিস্মরতেশ্বর হও, তা না হলে আমি তোমাকে জোর করব না। আপনি হলেন গুরু মানুষ আর আমি হলাম মানুষের যুবতী। আমি যাব আপনার সঙ্গে। এখান থেকে চলে যান। আমি হয়েছি পুরো মানুষ আর ও হয়েছে 12 বৎসরের যুবতী। এই কন্যা, এই বড় মানুষের একটি বার কেরামতি যদি দেখতে চাও, তাহলে আমি 18 বছরের যুবক হয়ে দেখাতে পারি। আমি বলছি তুমি সচ্চাই যাবে কি না? বলছি তো যাব না, যাব না, যাব না। যাবে না? আমি যাব আমার পিতার সঙ্গে। তুমি যাবে তোমার পিতার সঙ্গে? হ্যাঁ। আমি কি জানতে পারি তোমার পিতা তোমাকে এখানে রেখে সে কোথায় গিয়েছে? পিতা প্রতিদিন এই রাস্তায় চলাফেরা করি। আমার পিতা আসলে আমার পিতার সঙ্গে আমি চলে যাব। তুমি আপনি এখান থেকে চলে যান। পিতার সাথে চলে যাবে? প্রতিদিন তোমার পিতা এই রাস্তায় চলাফেরা করে? হ্যাঁ গো। তোমার পিতাকে জীবনে কোনোদিন দেখেছো? আমার পিতাকে দেখলে আমি অবশ্যই চিনব। কিভাবে চিনবে? আমি বলছি আপনি শুনুন। বলো। আমার পিতা ইয়া বড় লম্বা, বড় লম্বা, তার মাথায় আছে জট, তারপর গলায় আছে সাপ, তারপর হাতে আছে ত্রিশাল, তারপর দেবে দেব মহাদেব শিব। ওগো পিতা, পিতা দেবতা, আমি তো বড় ভুল করে ফেলেছি পিতা, আমাকে ক্ষমা করুন। পিতা, এই চলো না বই কর। না, তুই আমার হাতে যা দেখতে পাচ্ছিস, না পিতা, তোর সতীত্ব রক্ষা করার জন্য তুই আমাকে পিতা বলে স্বীকৃতি দিয়েছিস। তুই সতই ছলনা করার জন্য এই
তাই হয়েছে কিভাবে হয়েছে তোর জন্মের পরিচয় আমার কাছে বল, তা না হলে আমি ভগবানের নামে দিব্যি খেয়ে পড়েছি এই কমল বিলের মাঝে আমি তোকে আমার হাতের ত্রিশূল দিয়ে পুরো ভস্ম করে দিয়ে দেবো। ঠিক আছে, আমি বলছি আপনি শুনুন। আপনি যখন কৈলাস বাবা যাত্রা করেছিলেন, পাখি পাখির মিলন হয়েছিল। ওই মিলন দেখে আপনার আশাক হয়েছিল। ওই আশাকের ছুটে এক পুরামণি পড়ে যায় ওই পদ্মার পাতার উপর। পদ্মার নাল দিয়ে পাথার লগর দিয়ে বাসক দেবী আমাকে লালন পালন করে এতটুকু বড় করে। মনে পড়েছে সব কিছুই মনে পড়েছে। গোপিতা অনেক দিন আগে আমি গিয়েছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে, সেখান থেকে ফিরে আসার পথে আমার এক ফোঁটা শেখ মনে পড়েছিল কমল বিলের মাঝে। সেখান থেকে যদি তোর জন্ম হয়ে থাকে, তুই যে আমার ঔরস দাদু সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা, তাই তো তোর পিতা হয়ে আমি তোর সাথে যে খারাপ আচরণ করেছি তার জন্য তোর হতভাগা পিতা তোর কাছে ক্ষমা প্রার্থনা করছি। পিতা দেবতা, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। সত্যি তুমি ক্ষমা করেছো? আপনি যে আমার মাথার মণি পিতা। তুমি যদি আমাকে ক্ষমা না করতে, স্বয়ং ভগবান আমাকে ক্ষমা করতো না। আমি দিবাদেবী মহাদেবী এই পৃথিবীর সবাই আমাকে দেবতা বলে স্বীকার করে একটি করে বালি পূজা দেয়। সেই দেবতা ভুলের বসতে তার কন্যাকে না চিনতে পেরে অনেক কটু কথা বলে ফেলেছে। ভগবান, আমি যেতে চেয়েছিলাম সেই কৈলাসনগর কুচুনি পাড়া, আমি যাব না সেখানে। ভগবান তোমার দিদার মিলিয়েছে, আমি তোমাকে নিয়ে যাব সেই পথ। ঠিক আছে পিতা দেবতা, আমি যাব। আখি বন্ধন করো। এই তো আখি বন্ধন করছি পিতা। আমার পুষ্পরতি স্বর হও। এই তো সোয়ার হচ্ছি পিতা। আমি তোমাকে নিয়ে যাব তোমার মায়ের কাছে। এবার চলুন। ও কি হা হা লা হাই গো যাহা আইবে শিবাস্তা বসহ আমাদের দেশের শিব ঠাকুর যুবতী কন্যা বিয়ে করে নিয়ে যাচ্ছে আমাদের হেমকূট বন্ধ করে, যে শিব ঠাকুরের জন্য লক্ষ লক্ষ টাকা করে করি পূজা, আর
নিয়া এই মুক্ত ধামে সে নাচ গান করে বেড়ায়। শিব ঠাকুর, শ্রী শ্রী শিব ঠাকুর, তোমাকে কখনো আর পূজা দেব না। তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। শ্রী একই খন্ড, হঠাৎ করে তুমি আমার পুষ্পরথ থেকে এভাবে জমিনে তোলায় লঞ্চিত অবস্থায় পড়ে গেলে কেন? তোমার কি হয়েছে আমার কাছে খুলে বলো, আমি তোমার সুচিকিৎসার ব্যবস্থা করব। পিতা দেবতা, বলো মা, আপনি কি শুনতে পারলেন না? কি শুনবো? ওই রাখাল কি বলে গেল? কি বলেছে? অপমান করে গেল পিতা। এই কন্যা, কে কে বলেছে সদিকা করলো পাদনা করে তুমি তোমার অন্তরকে বন্ধন করে তোমার পিতার পুষ্পরথে সর হও, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো। আমি যাব না। যাবে না? না না না, হঠাৎ করে তোমার মনে কোন বাঞ্ছা হয়ে উঠেছে তুমি পিতার সাথে যাবে গৃহে? এই যাবার পথে তুমি কেন অভিমান করছো? ওগো পিতা দেবতা, বলো মা, যেতে পারি, কি করতে হবে? কিন্তু একটি কথা বলুন, আমার কথা আপনি রাখবেন। একটি কথা কেন? তুমি যে আমার ঔরসজাত সন্তান, আমি হয়েছি তোমার জন্মদাতা পিতা, তাই তো তোমার একটি কথা কেন, তোমার হাজার কথা আমি অবলম্ব মস্তক পালন করে তবেই তোমাকে আমি নিয়ে যাবো সেই পঞ্চপুর শহরে। বলো কন্যা, কি করতে হবে? ওগো পিতা দেবতা, বলো না মা। হাজার কথা নয়, শুধু একটি কথা। আপনার যে অষ্টকোটি কালো লাগ আছে সেগুলো আমার হাওলা করে দিতে হবে পিতা। না, কেন পিতা? না, পিতা, না, ওগো পিতা, 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 ওগো পিতা। সবে মাত্র তোর সাথে আমার পরিচয় হয়েছে, তুই আমার ঔরসজাত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা, তাই তো তোকে আমি সন্তান বলে স্বীকৃতি দিয়ে আমি নিয়ে যাচ্ছি পঞ্চপুর শহরে তোর মা জননীর কাছে। এই যাবার বেলায় তুই আমার কাছে এমন কিছু চেয়েছিস যা আমার পক্ষে দেওয়া কিছু সম্ভব নয়। পিতা দেবতা, কেন সম্ভব নয় পিতা? তুমি যে আপনি তো বলেছেন আমি এই ভরা পূর্ণিমা যাহা চাবো আপনি আমাকে তাহাই দিবেন। বলেছি, তাহলে দিন। তুমি যে ছোট মানুষ, এই কালো লাগের বহন তুমি হইতে পারবে না, তাই তো তুমি এই কালো লাগ ব্যতীত তোমার পিতার কাছে যাওয়া যাবে। আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি, এই ভরা পরিবাই তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি তোমাকে তাই দিব। নেব না, নেবে না? নিব না, আমি বলছি আমি নেব না অন্য কিছু। অভিমান করো না। না পিতা দেবতা, তুমি যে আমার একমাত্র সন্তান, তুমি যদি অভিমান করে এখানে বসে থাকো এই পৃথিবীর মানুষ আমাকে ধিক্কার দিবে, না মানবে দেবতা, না দেবে কোনো বাল পূজা। আমি বলছি অভিমান না করে তুমি তোমার অন্তরাকে বন্ধন করে আমার পুষ্পরতে সর হও, আমি তোমাকে নিয়ে যাবো তোমার মায়ের কাছে। পিতা দেবতা, বলো। একটু ভেবে দেখে, আমি যে আপনারই কন্যা পিতা। জানি তুমি আমার কন্যা, তাহলে দিন। এই কালো লাগ না দিলে তুমি যাবে না। না পিতা দেবতা, এই কালো লাগ আমি দিতে পারি, আমার 3টি শর্ত আছে। শর্ত? পারবে তুমি আমার শর্ত তামিল করতে? বলুন পিতা। আমার প্রথম শর্ত হলো এই কলির যুগে যার এক মায়ের এক সন্তান আছে তাকে তুমি এই কালো লাগ দিয়ে কোনোদিন দংশন করতে পারবে না। ঠিক আছে পিতা দেবতা। দ্বিতীয় শর্ত, বলুন। যার নুন খাবে তার জীবন ভরে গুণ গাবে, তার সাথে কোনোদিন নিমক হারামি করা যাবে না। আমি করব না পিতা। 3 নম্বর শর্ত, বলুন পিতা দেবতা। যাবার বেলায় বলবো তুমি ওখানে বসে যাও, আমার অধীনে যত লাগ আছে এই মুহূর্তে ডেকে আমি তোমার অধীন করে দিয়ে যাব। তবে একটি কথা মনে রাখবে, তোমার পিতার সাথে তুমি যে অঙ্গীকার দিয়েছো এই অঙ্গীকার যদি তামিল না করতে পারো, আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন সেখান থেকে এসে আমার দেওয়া কালো লাগ আমি ছিনিয়ে নেব। ঠিক আছে পিতা দেবতা। বসে যাও। এই তো আমি আসন পেতে বসছি। ওম ভোলানাথ মহাদেবের ডাকে ছোটে আয় কাল লাগিনি ডাক। আয় আয় নাগিনী আয়।
এতদিন ছিলি তুই আমার অধীনে, আজ থেকে হবি তুই আমার কন্যার অধীন। আমার কন্যা যা বলবে তুই তাই অবলম্ব মস্তকে পালন করবি। ঠিক আছে গুরুদেব, যা আপনার না। কথা আমি পালন করব। যা লাগ যা, আমার কন্যার কাছে যা। যা দোলফুল দোলফুল পদ্মার অঞ্চলে বাঁধতে ফুল, এ ফল যদি চলে যাস তো হয়ে যাবে মুক্তির সাথে দেবতার বাক্যতা। যা, চলো। ওগো কন্যা, এই কালো লাভ ছিল আমার অধীনে, আজ থেকে তোমার অধীন হয়ে গেল। এই কালো লাখকে তুমি যা বলবে, এই কালো লাখ আজ থেকে অবলম্ব মস্তকে তাই পালন করিবে। ঠিক আছে পিতা দেবতা, চলে যাচ্ছি 12 বৎসরের জন্য ভক্ত দিদারে। ঠিক আছে পিতা। যাবার বেলায় তোমাকে 3 নম্বর শর্তের কথা বলতে চাই। বলুন পিতা দেবতা। ওই তো চেয়ে দেখো চাম্পাইপুর নগর, ওখানে রয়েছে চাঁদ সদাগর। চাঁদ সদাগর? হ্যাঁ, চাঁদ সদাগর। তুমি যাবে সেই চাম্পাইপুর নগর চাঁদ সদাগরের কাছে একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। পুষ্পাঞ্জলি? পুষ্পাঞ্জলি। ওই চাঁদ সদাগর যদি তোমাকে একটি পুষ্পাঞ্জলি দেয়, মনে রাখবে এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই তোমাকে দেবী বলে স্বীকার করবে। ঠিক আর যদি ওই চাম্পাইপুর নগরের অধিপতি চাঁদ সদাগর তোমাকে একটি পুষ্প না দেয়, মনে রাখবে এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই তোমাকে ধিক্কার দিবে। ঠিক আছে পিতা দেবতা, আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। চলে যাচ্ছি ভক্ত দিদারে। যাবার বেলায় তোমাকে একটি কথা বলবো মা। বলুন পিতা। তোমার পালিত মা তোমার নাম কি রেখেছিল? ওগো পিতা দেবতা। বলো না মা। মনসা। দেবী, পিতা। আমি তোমার জন্মদাতা পিতা। তাই তো তোমার পিতা হয়ে এই পৃথিবীতে এমন একটি নাম রেখে যাব, যে নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যে নাম ইসলাম ঘিরে থাকবে, যে নামে শত শত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে তোমার ওই পদস্থলে পুষ্পাঞ্জলি ঢেলে দেবে। তাই তো তোমার পিতার দেওয়া নাম এই জগৎ জুড়ে থাকবে। আজ থেকে পদ্মা। ঠিক আছে পিতা। ওরে না, বলেন মাসি, এতদিন ছিলি কার অধিকারে? আপনার পিতার অধিকারে। আজ থেকে আমার অধিকারে। আমি যা বলবো তোর তাহাই করতে হবে। ঠিক আছে দেবী মা, আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। এই মুহূর্তে চলে যা রাখালের কাছে। রাখাল আমাকে নিন্দা করেছে, অপমান করেছে, ওর প্রতিশোধ আমি নেব। চল চল রাখালের বাড়ি। চলো মাসি।